নজর রাখবো পরবর্তী সংবাদে। চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীরা তাদের স্বপ্ন আর সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে একাধিকবার তারা বিক্ষোভ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একই চিত্র আজ লক্ষ্য করা গেছে গুর্খা বস্তির হেলথ ডিরেক্টর অফিসের সামনে। এএনএম এমপিডব্লিউ প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতীরা তাদের দাবি দাওয়া নিয়ে তারা অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছে তারা শুনবো। আমরা 2014 থেকে বারংবার আইতাছি, একের পর এক মন্ত্রী আইতাছে যাইতাছে, আবার কেউ প্রাক্তন হয়ে যেতেছে গা, কিন্তু মানে তার কোনো বোধগম্য নাই। আমরা যেহেতু বেকার বয়ে রয়েছি, তারা চাইতেছে আমরা পড়াশোনা করে সেরা কৃষিকাজ করতাম, হাঁস ফালতাম, গরু ফালতাম। ঠিক আছে, পড়াশোনা করে আমরা যদি কৃষিকাজ সবকিছুই করতে পারি, কাজে ছোট বড় কিছু নাই, তাহলে আমরা পড়াশোনাটা কে লেগে করছি? কৃষিকাজ হলে তো ওই 2 বছর যদি আমরা খেতে কাজ করতাম, আমরা হয়তো জানতে পারতাম কিভাবে চারা রোপণ করা হয়, কিভাবে কি করতে হয়, কোন সার কোন কাজে লাগে। এখন আমরা যে এত বেকার বের হয়েছি, আমরা সবাই আস্তে আস্তে এই জুড়ে দিতেছে গা সবাই অনেক। আর তাছাড়া আমরা তো সবাই বিয়েও হইতেছে, আমরা খুব মানে সাফার করতেছি, ছেলে মেয়ে সবাই। আমরা যদি এখনো চাকরি না পাই, আমরা কিন্তু আগামী দিনে বাচ্চা কাচ্চা হেনাই না হয় থয়ে দেবো গা, নয়তো বাচ্চা কাচ্চা মিলে সেটা অনশনে দেবো। কিছু করার নাই, পেটের জ্বালাটা সবচেয়ে বড় জ্বালা। আর মানসিক ভাবে আমরা খুবই বিধ্বস্ত হয়ে যেতেছি। আমি এটাই চাই যে আমরা তো অনেক বছর ধরে সুষ্ঠুভাবে আন্দোলনে যেতেছি, যেমন যারা চাকরি গেছে 10,323, তার মতো কোনো হাঙ্গামাও করতেছি না, কোনো কিছু করতেছি না। আমরা কিন্তু সুষ্ঠুভাবে বারংবার আবেদন করতেছি যে আমরা চাকরিটা এটা কিন্তু আমরা প্রাপ্য। এমন না যে আমরা হুট করে উড়াইয়া জুড়ে বসি। বা ঠিক আছে, তারা আমার এত বছর ধরে তারা কিভাবে একটা সিস্টেম তারা কিভাবে চালাইতেছে। তারা যেহেতু স্টাফ নিতেছে না, স্টাফ কি তাহলে তারা কি রিটায়ারমেন্ট কি যাইতেছে না, রিটায়ারমেন্ট কি তারা কোনো স্টাফ তারা কি তাহলে কোনো কিছু আসে নাকি, তারা প্রসেসটা কিভাবে চালাইতেছে বুঝতেছি না। মানে আমার একটাই কথা, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছি, সুষ্ঠুভাবে আবেদন করতেছি, আমরা যাতে চাকরিটা পাই। আর যদি সুষ্ঠুভাবে যদি না হয়, সবাই তখন পরবর্তী সময় আমরা তো অনেকদিন আগেই পাস আউট, তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিছুদিন পরেই ওভার এজ হয়ে যায়। আমাদের সবারই এজ হইতেছে, আমরা 16তে পাস আউট, কেউ বিয়ে করে আসছে, কেউ মাধ্যমিক পাস, কেউ 12 পাস। এখন মধ্যে আমাদের মধ্যে অনেক সিনিয়ররা এখানে আছে, উপস্থিত আছে আজকে কিছু সিনিয়র। তারা তো কিছুদিন পরেই তারা ওভার এজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু চাকরি দিলেও তারা কিছুদিন চাকরি করবে, তবুও যদি দেয় তো আমাদের একটা মানে কর্মসংস্থান যদি হয়, আমরা খুব উপকৃত হব। তাছাড়া আমরা সবাই খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা, আমরা অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি এবং অনেকদিন ধরে আমরা বেকার বয়ে রয়েছি। আমরা চাইতেছি আমরা খুব শীঘ্রই মানে আমাদের নিয়োগ করা হোক। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে কর্মসংস্থানের দাবিতে এবার এএনএম পিএমডব্লিউ প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতীরা এবং পাশাপাশি অতি দ্রুত তাদেরকে চাকরি প্রদানের দাবিতেও তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে আগামী দিনে যদি তাদেরকে নিয়োগ না করা হয় তাহলে তারা অনশন কর্মসূচি করবে বলেও একটা হুমকি দিয়েছে। নিউজ টোয়েন্টি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।